দিন যত এগিয়ে আসছে রাজধানীতে ততই জমে উঠছে ভোটের প্রচার। পাড়ামহল্লা অলিগলি থেকে রাজপথ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দুয়ারে দুয়ারে হাজির হয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আছে পাল্টা অভিযোগও। বিএনপির বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন ঢাকা 18 আসনের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আদিব। নির্বাচনী প্রচারের পঞ্চম দিন। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ভোটের প্রচারে নামেন বিএনপি, জামায়াত, এনসিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। ভোটারদের লিফলেট বিতরণ করে ভোট চান তারা। সব মিলে জমে উঠেছে রাজধানীর ভোটের প্রচার। নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। আশ্বাস দিচ্ছেন ভোটারদের পাশে থাকার। দখলবাজ মুক্ত একটা বাংলাদেশ চায়। তারা শিক্ষা প্রতিষ্ঠানে খবরদারি চায় না, তারা চায় ইতিবাচক তদারকি, খবরদারি না। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসার জায়গা না, ক্ষমতা প্রদর্শনের জায়গা না। তারা ইতিবাচক পরিবর্তন চায়। আমরা পরিবর্তন করব, আমরা যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে পরিবর্তন করেছি। মৌলিক চাহিদার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করে, যেন মাদকের ব্যাপ্তিটা না হয়, দুর্নীতি, চাঁদাবাজি, এগুলোর বাইরে যেন আমাদের জনগণকে, সমাজের যারা আছেন তারা আমাদের কাছে যে আকাঙ্ক্ষাটা, সেগুলো আমরা সবাই মিলে যেন পূরণ করতে পারি, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এ সময় একে অপরের বিরুদ্ধে আচরণবিধি ভাঙাসহ নানা অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এদিকে নির্বাচনী প্রচারের সময় হামলার শিকার হবার অভিযোগ করেছেন 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিব। তার প্রচার ভণ্ডুল করতে হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের সকালে গণসংযোগ প্রোগ্রাম ছিল, এখানে বিএনপির স্থানীয় সন্ত্রাসী দিদার মোল্লার নেতৃত্বে আমার উপর হামলা হয়েছে। আমার সহযোদ্ধারা আমাকে উদ্ধার করে ডুমনি বাজারে নিয়ে আসছে। এখন আমরা এখানে ডুমনি বাজারে আমরা একটা প্রতিবাদ মিছিল করব। 12 ফেব্রুয়ারি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এমন প্রত্যাশার কথাও জানান প্রার্থীরা। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।